হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, দাঁতের গোড়া দিয়ে পুষ পড়া বা দাঁতের গোড়ায় ইনফেকশন অর্থাৎ পাউরিয়া রোগ দেখা গিয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে দাঁতের গোড়ায় এই পাউরিয়া রোগের সমস্যায় ভুগছেন। হয়তো অনেক ডেন্টিস্ট দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই পাউরিয়া রোগের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে পাউরিয়া রোগ কী, পাউরিয়া রোগ হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই পাউরিয়া রোগ স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো পাউরিয়া রোগ কী। পাউরিয়া রোগ হচ্ছে দাঁতের মাড়ির গোড়ায় কোষকলাকে নষ্ট করে দিয়ে এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে পচন ধরে। এটিকে সাধারণত পাউরিয়া রোগ বলা হয়ে থাকে। এই পাউরিয়া রোগের সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে। এর জন্য অনেক অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন, অনেক ঘা শুকানো অ্যান্টিবায়োটিকও ওষুধ সেবন করে থাকেন, অনেকে অনেক অভিজ্ঞ ডেন্টিস্ট দেখান, কিন্তু ওষুধ সেবন করলে হয়তো দাঁতের গোড়ায় এই ঘা, ক্ষত বা ইনফেকশন কিছুটা কম থাকে, কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধানই হয় না। অনেকে দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগতে থাকে। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে দাঁত পড়ে যাওয়া, দাঁতের গোড়ায় ইনফেকশন বা পরবর্তীতে ক্যান্সারও হয়ে যেতে পারে। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই দাঁতের গোড়ায় ঘা, ক্ষত, ইনফেকশন অর্থাৎ পাউরিয়া রোগ নির্মূল করলে এটি স্থায়ীভাবেই নির্মূল হবে। সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই পাউরিয়া রোগের সমস্যা বেশি দেখা যায়। আর যে সকল ব্যক্তিরা এই পাউরিয়া রোগের সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। একজন ব্যক্তির এই পাউরিয়া রোগ হওয়ার কারণ সম্পর্কে বলবো। পাউরিয়া রোগের প্রধান যে কারণ, সেটি হলো দাঁতের সঠিক যত্ন না নেওয়া। দাঁতের গোড়ার আনাচে কানাচে ময়লা জমে এখানে প্লাগ তৈরি হয়। এই প্লাগ আস্তে আস্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটিয়ে দাঁতের গোড়ায় ঘা, ক্ষত সৃষ্টি করে। এছাড়াও যারা অতিরিক্ত ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য প্রতিনিয়ত অধিক মাত্রায় খেয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই পাউরিয়া রোগের হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে দাঁত ব্রাশ না করলে এর কারণেও এই পাউরিয়া রোগ হতে পারে। অতিরিক্ত ঝাল, মশলা, তৈলাক্ত এবং মাংস জাতীয় খাদ্য খাবার বেশি খেলে এর কারণেও এই পাউরিয়া রোগ হতে পারে। যে সকল ব্যক্তিদের দাঁতের গোড়ায় এই পাউরিয়া রোগ দেখা গিয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো এখন আমি বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন দাঁতের গোড়ায় ঘা, ক্ষত বা ইনফেকশন দেখা যায়, দাঁতের গোড়া দিয়ে পুঁজ বের হয়, দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়, দাঁতের গোড়া দিয়ে পাতলা পানির মতো অথবা অনেক সময় গাঢ় পুঁজও বের হয়, দাঁতের গোড়ায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে, দাঁতের গোড়া ফুলে যায়, প্রচণ্ড পরিমাণ ব্যথা করে। বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যায়,
শক্ত কোনো কিছু চিবিয়ে খাওয়া সম্ভব হয় না। সামান্য একটু ঝাল খেলেই অত্যাধিক পরিমাণ ঝাল লাগে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত স্বল্প কয়েকটি লক্ষণ এবং কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো পাউরিয়া অর্থাৎ দাঁতের মাড়িতে ঘা, ক্ষত, পুঁজ পড়া বা ব্যথা যন্ত্রণা হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে কার্ডুয়াস মেরিনাস 30 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো সাইলেশিয়া 12x। এবার আমি এই কার্ডুয়াস মেরিনাস 30 এবং এই সাইলেশিয়া 12x এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ, এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই কার্ডুয়াস মেরিনাস 30 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই সাইলেশিয়া 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 1 মাস কন্টিনিউ সেবন করতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই এই পাউরিয়া রোগ স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।